হাওরের পানি, যেখানে সাঁতরে বেড়ায় মাছ, যেটি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অবিচ্ছেদ্য অংশ, সেই পানিতেই যদি চলে সব কাজ। জীবন রক্ষাকারী পানি যদি হয়ে ওঠে স্বাস্থ্য ঝুঁকির কারণ, বুঝতে পারছেন না তো কি বলছি? তাহলে আপনাকে থাকতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। সুনামগঞ্জের তাহিরপুরে হাওর বেষ্টিত বিস্তীর্ণ জনপদে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে বসবাস করছে হাজারো মানুষ, কিন্তু এর আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থা। এই উপজেলার প্রায় ৮০% মানুষ এ ধরনের ল্যাট্রিনের উপর নির্ভরশীল, ফলে মলমূত্র মিশে যাচ্ছে সরাসরি হাওর ও নদীর পানিতে, যা ব্যবহার করা হচ্ছে রান্না, গোসল সহ দৈনন্দিন কাজে। ফলে বাড়ছে পানিবাহিত রোগের ঝুঁকি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশু ও বয়স্করা। তাহিরপুর উপজেলাটা হচ্ছে একটা হাওর বেষ্টিত উপজেলা। সেখানে অনেক প্রত্যন্ত অঞ্চল আছে যে এখনো ঝুলন্ত পায়খানার উপর নির্ভর করে আসছে। এটার জন্য কোনো টেকসই কোনো উদ্যোগ নাই, নির্ভরযোগ্য কোনো বন্দোবস্ত নাই। এখানে দেখা যায় যদি টেকসই সরকার কোনো উদ্যোগ নেওয়া হতো টেকসই বন্দোবস্তের জন্য, তাহলে হয়তো আর এভাবে ভেঙে পড়তো না। এলাকার মানুষও সুস্থিত স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতো, রোগবালাই কম হতো। এখন দেখা যায় যে এই স্বাস্থ্যসম্মত পায়খানার অভাবে অনেক রোগবালাই হয়। আর সেই স্বাস্থ্যসম্মত এই মল পানিতে মিশে গিয়ে পানিবাহিত অনেক রোগের উপক্রম ঘটে। তাই আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে এই প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেকসই নির্ভরযোগ্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের উদ্যোগ নেওয়ার জন্য, যাতে করে আর ভেঙে না পড়ে বন্যায়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। স্থানীয়রা বলছেন, বর্ষায় হাওরের ঢেউ আর ভাঙনে ভেসে যায় স্থায়ী টয়লেট, তাই ইচ্ছা থাকলেও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার সম্ভব হয় না। অনেক জায়গায় সরকার ও এনজিও সংস্থায় এ বিষয়ে সাহায্য করলেও স্থানীয় স্বল্প সংখ্যক পরিবার ছাড়া প্রত্যেকেই ব্যবহার করেন এই অস্থায়ী ঝুলন্ত ল্যাট্রিন। প্রত্যেকটা বাড়িতে খোলা ল্যাট্রিন এই পর্যন্ত সরকারি বা কোনো এনজিওর মাধ্যমে কোনো সিনারি দেওয়া হয় না। কিন্তু পর্যটকরা থাকা সত্ত্বেও আমরা এই যে ঝুলন্ত ল্যাট্রিনের উপরে ব্যবহার করতেছি আর কি। এটাই আবার নদীতে যাইতেছি, এই নদীর পানি খাইতেছি, গোসলও করতেছি। আমরা বর্তমানে এই অবস্থা আর কি আছি। খোলা ল্যাট্রিন প্রায় বাড়িতেই, হয়তো গ্রাম পিছিয়ে 2-4টা স্যানিটারি ল্যাট্রিন আছে, বাকিটা এই ঝুলন্ত অবস্থায় আছে আর কি। হাওর এলাকার মধ্যে খোলা ল্যাট্রিন দিছি, সরকার তো সাহায্য করতেন এই ল্যাট্রিন দিবার দা বাথরুম ভালো হইতো। এদিকে শতভাগ স্যানিটেশনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন ও ব্যবহার নিশ্চিতকরণে ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন এই কর্মকর্তা। এখানে প্রতি বছরই বন্যা হয়, বন্যার ফলে এই টয়লেটগুলা পানির ধাক্কায় এগুলা নষ্ট হয়ে যায় আর কি। সেজন্য আমাদের অধিদপ্তর থেকে একটু যে টয়লেটগুলো সাস্টেনেবল হবে সেই টয়লেটগুলো নির্মাণের জন্য একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে অলরেডি আর কি। প্রকৃতির সৌন্দর্যের মাঝেও যদি লুকিয়ে থাকে স্বাস্থ্য ঝুঁকি, তাহলে সেটি হয়ে ওঠে বড় বিপদ। হাওরের মানুষ এখন লড়ছে প্রকৃতির সঙ্গে আর বেঁচে থাকার মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য, কিন্তু কে দাঁড়াবে তাদের পাশে? নিউজ ডেস্ক, RTV।